রাসূলুল্লাহ বললেন, আবু দারদা তো তুমি পেলে কিভাবে? আমি অত বললাম দিল না, আর তোমার কথা রাজি হলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার একটা বাগান ওনাকে দিয়েছি, ওই গাছটার বিনিময়ে আপনি বলেছেন জান্নাতের বাগান পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর অন্য কোন দিকে তাকালাম না, আমি আর অন্য কোন চিন্তা করলাম না। আমার দুনিয়ার কত বাগান যাবে, কত টাকা আসতো, কত ফল হতো, বেচা কেনা করে কত রোজগার হতো, আমি আর ভাবলাম না। প্রয়োজন পড়লে আমি সায়ের হয়ে যেতে রাজি আছি, কিন্তু জান্নাতের অফার আমি ছাড়লাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, মারহাবান লে আবু দারদা, আবু দারদা তোমার জন্য সুসংবাদ, আবু দারদা তোমার জন্য জান্নাতের ওয়েলকাম। আল্লাহ তোমার এই দানকে, তোমার এই কথাটাকে আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মদিনায় খবর হয়ে গেল, সেই যে সাহাবী একটা গাছ রাসূল চেয়েছিলেন দেননি, উনি সারাটা জীবন আফসোস করতেন। আচ্ছা, ওটার বিকল্প দেয়া যাবে? কথা বলেন, ওটা তো মানে মুখের কথা একবার ছুড়ে দিলে না ভাই, আর ফেরত আসে না। এজন্য বলার আগে ভেবে বলা উচিত, বলার পরে আর আপনি ওই জায়গা যেটা আগের জায়গা ছিল সে জায়গাটা আপনি করতে পারবেন। তাহলে এর থেকে দেখা যায় সাহাবীদের ভিতরে কিছু কিছু সাহাবীরা কখনো কখনো রাসূলের কথাকে অমান্য করেছেন, কিন্তু যিনি মসজিদে নববীতে শেষ বসে আছেন, রাসূল একজন মেহমান নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি 100% শিওর রাসূল কাউকে না পেলে আমাকে বলবেই। তাই নিয়ে একটু তাসবিহ বেশি বেশি করে পড়ছে। কি বলছি বুঝতে পারছেন? তাসবিহটা একটু বেশি বেশি পড়ছে। যদি এর ভিতরে কেউ এসে যায়, রাসূল তাকেও তো দিয়ে দিতে পারে। কিন্তু এনার তাসবিহ শেষ। সবচেয়ে বড় আশ্চর্য জিনিস, ইনি খুব ক্ষুধায় আক্রান্ত হয়েছিলেন। ওনার স্ত্রী বলছেন, আপনি এশা নামাজ পড়তে যাচ্ছেন, আমাদের মতো এত রাতে তখন এশা নয়, এখন ফার্স্ট টাইম এশা হতো। মাগরিবের টাইম শেষ, এশা শুরু, এশার নামাজের জন্য তোড়জোড়। এখনো পর্যন্ত মসজিদে নববী, মসজিদে হারামাইন শরীফের সব নিয়মটা আছে। আমরা কি করি? আমরা আধ ঘন্টা 40 মিনিট পরে আযান দিয়ে নামাজটা পড়ি আমাদের সুবিধার জন্য, কিন্তু ওরা টাইম জোহরের যখন টাইম হয়ে যাবে, যখন ফালাম্মা যালা শামসা, যখন সূর্য হেলে গেল, সঙ্গে সঙ্গে ওয়াক্ত যোহর, যোহরের টাইম হয়ে গেল, ফাল আযান, সঙ্গে সঙ্গে আযান দিয়ে দেবে, দিয়ে নামাজ আযানের পরে সুন্নাতটা পড়ে তার নামাজ শুরু করে দেয়। আমাদের এখানে আমাদের সুবিধা মতো জোহর আসে ধরুন 12টায়, আযান দিচ্ছি 12:30, এরকম আছে না? নাই? আমার কথা বুঝতে পারছেন? এটাও একটা কিন্তু খুব ভুল ডিসিশন, আমার নজরে খুব ভুল ডিসিশন। এটা আমাদের সুবিধার জন্য করেছি, যে সমস্যা একটা হয়, লোক মনে করে যেহেতু আযান হয়নি এখনো তার মানে জোহরের টাইম কি হয়নি। যদি ওই লোকটার মধ্যে মরে যায় তাহলে তো জোহরটা মিস হয়ে গেল। কি বলছি বুঝতে পারছেন? কিন্তু আমাদের সমাজে, আমাদের সমাজ ব্যবস্থা এভাবে পুরো মানে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিম বাংলাদেশ থেকে ভারতবর্ষ সব জায়গায় এভাবে করা আছে, চলে যাচ্ছে তাই। কিন্তু সূক্ষ্মভাবে বিচার করলে এটা ঠিক টাইমে আযান দিয়ে নামাজটা পড়লে সবচেয়ে ভালো হতো। কারণ নামাজ এত কঠিন জিনিস, আপনার খাওয়া যেমন জরুরত, আপনার পেটে খাবার দেওয়া যেমন আপনার না খাওয়া দিলে চলে না। একটা মুসলমানের নামাজ নাই মানে ও মুসলমানের ইসলামের কোনো অংশই নাই। কিন্তু আমরা না পড়ে বেশ চালিয়ে দিতে পারছি বহু বছর, কোনো অসুবিধা নাই। সাহাবায়ে কেরামরা জানেন অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতেন, কেউ 4 কিলোমিটার, কেউ 5 কিলোমিটার মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন। আমাদের মতো এত পরিষ্কার রাস্তাটা ছিল না, তারপর আসতেন। এই জন্যে অনেক সময় যখন খুব বৃষ্টি হতো তখন আযানেতে হাইয়া আলাস সালাহ না বলে তখন তারা বলতেন আসসালাতু লিমাকামি, তোমরা তোমাদের জায়গায় পড়ে নাও, তোমরা কাদা কিচল রেখে এসো না। কারণ আমাদের এখন মোটামুটি এবেলা একটা জামা, ওবেলা একটা জামা, সেবেলা একটা জামা, একজনের 2-3টে করে জামা আছে, 4-5টা করে জামা আছে। সাহাবায়ে কেরামদের একটা হওয়া কঠিন হয়ে গেছে।
তা সেটা নোংরা হয়ে গেলে তাহলে তার অসুবিধা হয়ে যাবে। এই জন্য তাদেরকে মাঝে মাঝে এটা বলা হতো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে তখন মুয়াজ্জিন আজানে বলছে যে যেখানে আছো তাঁবুতে ওখানে নামাজ আদায় করো না, কারণ ও আসলে জামাটা নষ্ট হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি তো সাহাবাই কেরাম অনেক দূর দূরান্ত থেকে নামাজ আদায় করতে আসতেন। আপনারা তো গ্রামে মসজিদ করেছেন, তারপরে ফজরে 6 জন লোক, ঠিক বললাম না? তাও হয় না। একদিন ফজরের টাইম হয়ে গেছে, আমি বললাম বাড়িতে যেতে করতে বেলা উঠে যেতে পারে, তাই এখানে কোনো মসজিদ থেকে নামাজ পড়বো। তা একটা মসজিদ থেকে নামাজ পড়তে গেলাম, 8 জন মতো লোক। কত বললাম? তা ভাবলাম গ্রামটা বড্ড ছোট গ্রাম, গ্রামটা অল্প লোকের বাস, 8 জন লোক ফজরের নামাজ পড়তে গ্রামটা বড় হবে? মনে মনে করলাম। নামাজটা পড়ে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই কত ঘর বাস আছে আপনার মহল্লায়? বলছে হুজুর 550 ঘর। কত ঘর বাস? মুসল্লি কজন? 8 জন। যাক, এই 8টা লোকেরই কপাল ভালো যে নিজের বাড়িতে না পড়ে এরা মসজিদে এলো। বলছে হুজুর না, ভুল বুঝছেন। কেন? বলছে ওই যে দুটো আছেন ওরা রাজমিস্ত্রি, মুর্শিদাবাদ রাজমিস্ত্রি। তার মানে এই 4 জন এই 6 জন লোক এরা তো বুঝে না হুজুর। আর এই যে 2-3 জন দেখছেন না, এরা সেই বাদুড়িয়া 24 করে না, এরা সেই ঝেঁটার কাটি পাতা ফাতা গুলো কেটে কাটি বিক্রি করে না, নিয়ে যায় কি একটা বলেছিল আর কি। আর থাকলো কজন? 3 জন। তা মনে মনে করলাম যে এই 3 জন তো আছে। ইমাম সাহেব বলছে হুজুর আমার তো বাড়ি 24 ঘর। থাকলো 2 জন, একজন মুয়াজ্জিন আর একটা মুসল্লি। তা আমি যাক ভাই আপনারা অন্তত বাতিটা দিয়েছেন গ্রামের মসজিদ বলে। মুয়াজ্জিন বলছে হুজুর আমার পাশের পাড়ায় বাড়ি, আমি এই পাড়ায় নয়। আর ও যে আরেকজন আছে, যে আরেকজন লোক আছে, ও খালি বললো হুজুর এই গ্রাম আমার বাড়ি। 550 লোকে একটা লোক মসজিদে আসছে, শরম করে না? আমি বলছি ইমাম সাহেব আপনি এখানে মুসল্লি তাড়াতে আছেন না মুসল্লি আনতেন? বলছে হুজুর বলে আর হচ্ছে না, একবার আমাকে জলসা দিবি, একবার আমাকে জলসা দিবি। 2 ঘন্টা ওয়াজ করো শুধু নামাজের উপরেতে, সালাতের উপরেতে। ইসলাম দাঁড়িয়ে আছে নামাজের উপরে, বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতে ইসলাম দাঁড়িয়ে আছে কিসের উপরে? নামাজের মতন খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। আপনি জানেন এই অন্যান্য লোক যে খাওয়া দাওয়া আমরা করতে পারছি নামাজীদের দোয়ার খাতিরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হয়ে আমরা এরকম সালাতই পড়তে চাই না। আমার ভাই সকল বন্ধুরা, আল্লাহর নবীর ওই সাহাবী যিনি একা বসে আছেন, রাসূলের কাছে একটা মেহমান আছে, মনে আছে না? ভুলে গেছে। সাহাবী তাসবিহ চলছে, অনেকটা সময় ধরে তাসবিহ পড়লেন, আর মসজিদে নববীতে কেউ আসলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম তুলে মুসল্লিটাকে নিয়ে, সেই ব্যক্তিটাকে নিয়ে আবু তালহার কাছে এসেছেন। আবু তালহা বুঝতে পেরেছেন আর রক্ষা নাই, কিন্তু দুঃখের বিষয় হলো আমি যখন নামাজ পড়তে আসি আমার স্ত্রীকে আমি বলেছিলাম একটু কিছু খেতে দাও না, ক্ষুধায় অস্থির আছি। স্ত্রী বলেছিলেন আপনি নামাজ পড়তে যান, বাড়িতে এখনো পর্যন্ত কোনো খাবার নাই। যদি কোনো মেহমানদারি হিসাবে, কোনো সদকার মাল হিসাবে, কোনো হাদিয়া হিসাবে কেউ কিছু দিয়ে যায় তাহলে হতে পারে। আল্লাহর কাছে আপনিও দোয়া করুন, আমিও দোয়া করি যেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের খাবার ব্যবস্থা করে দেয়। আচ্ছা বাড়িতে তাহলে কি আছে শুনে এসেছেন? একটা ডেগেতে ভালো গোশত রান্না হচ্ছে, আর একটা জায়গায় 1.5 পালি চাল চাপিয়ে, যেরকম মনে হচ্ছে নাকি পুরো ফাঁকা। আর সেই সময় রাসূলুল্লাহ পিঠেতে বলছেন আমার ফা ওয়াদাআ ইয়াদাহু আলা যাহরি, সাহাবী বলছেন যে রাসূলের হাতটা আমার পিঠেতে রেখেছে। রাসূলুল্লাহ হাতটা মানে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে বিদেশি লোক, বনু গতফানের লোক, এখানে সে মক্কার কাছাকাছি।
তোর তো কখন খাওয়া দাওয়া হচ্ছে ঠিক না, এর দেবো আর এখানে তসবিহ পড়েই চলেছে। রাসূলুল্লাহ এসে পিঠে বলছেন, আমার পিঠেতে হাত রাখলেন। আবু তালহা বলছেন, আমি তখন সেই সময় যেই রাসূলের হাতটা আমি পেয়ে গেলাম, আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু তালহা বাবা তসবিহ এখনো শেষ হয় নাই, একটা মেহমান আছে, সকলকে আমি মোটামুটি বিদায় দিয়েছি, বাবা মেহমানটা নিয়ে যেতে হবে, তার একটু খাবার একটু থাকার ব্যবস্থা করতে হবে। আবু তালহা বলছে, একটা মন বলছে আমি বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু তালহার বাড়িতে কিছু খাবার নাই, এটা রাসূলকে বলতে আমার বড্ড বাধা লাগলো। মনে করলাম রাসূল যখন দিচ্ছে আমি যেভাবে রাত কাটাবো সেইভাবে ওকেও তো রাত কাটাতে পারবো, এই বলে আমি নিয়ে যাচ্ছি। বাড়ির কাছাকাছি গেলাম, বাড়ির কাছে গিয়ে আমি সালাম দিলাম। ও ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, স্ত্রীকে সালাম দেওয়া, আপনার বাচ্চাদেরকে সালাম দেওয়া, আল্লাহর রহমত আপনার বাড়িতে দুয়ার খুলে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ফোনে দেখবেন একে অপরে সালাম দিই, কিন্তু নিজের ছেলে ফোন করলে সালাম হয় না, নিজের বিবি ফোন করলে সালামের রেওয়াজ নাই, আছে নাকি? আমি এক জায়গায় বলেছিলাম তো, বলতে হুজুর লজ্জা পায়, বউকে সালাম দিতে লজ্জা পায়, আর পাশের বাড়ির ভাবিকে আরে বাপরে সুর করে সালাম, পাশের বাড়ির ভাবিকে একবার টান দিয়ে সালাম, মানে যেখানে সালাম দিলে গুনাহ হবে মাল, সেখানে খুব কায়দা করে সালাম দিচ্ছে, আর যেখানে সালাম দিলে আল্লাহর রহমতের দুয়ার খুলবে ও সেখানে লজ্জা পাচ্ছে। আমার ভাই সকল বন্ধুরা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দুয়ারের কাছে গেলাম, মেহমানটাকে দাঁড় করিয়ে বললাম, আসসালামু আলাইকুম। যেই আমি বললাম আসসালামু আলাইকুম, আমার স্ত্রী সালামের জবাব দিলেন, দিয়ে আমার জন্য দরজা খুলে বলতে চলে আসেন। আমি তখন বললাম, শোনেন, আমার সাথে একটা মেহমান আছে। স্ত্রী ওই সময় জানলা দিয়ে দেখে বলছেন, না আপনার সাথে একটা নয় দুজন আছে দেখছি। বলছেন, না একটা আছে। আচ্ছা, আপনারা এতক্ষণ শুনে কি বুঝলেন মেহমান কটা ছিল? ওনার স্ত্রী বলছে দুটো। আবু তালহা বলছে, আরে আমাকে গুনে তুমি মেহমানের কাতারে দাঁড় করে দিয়ে দুটো বলছো নাকি? বলছে না, আমি দেখছি আপনাকে বাদ দিয়ে দুজন লোক দাঁড়িয়ে আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক আছে, তুমি আগে বসার ব্যবস্থা করো, ভালো বিছানা করে বসার ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে বলছেন, শোনো, স্ত্রীকে বলছেন, শোনো, কি খাবার তো কিছু অবস্থা এলো। বলছে, আর কি বলবো, আমি আপনাকে পিছন ফিরে ডাকতে পারলাম না, আপনি খালি খাবো খাবো করে বাড়ি থেকে যখন বার হলেন, আল্লাহর কি মেহমান, আপনার অমুক বন্ধু সাহাবী, সে কিছু হাদিয়া আপনার বাচ্চার হাত করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এ ভাই, আগেকার দিনে আমাদের এলাকায় ছিল, আপনাদের এলাকায় ছিল, দেখবেন এ বাড়িতে রান্না হলে একটু তরকারি পাশের বাড়িতে দিয়ে দিত। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? আগেকার দিনে এরকম ছিল না? ছিল না? হ্যাঁ, আরে কথা বলেন। এখন চালু আছে, সব উঠে গেছে, এখন সব টেকনোলজি এসে গেছে। নির্বাচন কমিশন যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখাচ্ছে, ঠিক ওইভাবে আমাদেরকে ভিতর সব এসে গিয়েছে। আমরা এই আত্মীয়তা নষ্ট করে দিয়েছি। এখন সবাই সবার গরম দেখানো চালু হয়েছে। আগেকার দিনে বাড়িতে ভালো রান্না হলে মা বলতে খুঁজি, এটা তোর ওই কাকার বাড়িতে দিয়ে আয়, এটা তোর ওই চাচার বাড়িতে দিয়ে আয়, এটা তোর উমুকের বাড়িতে দিয়ে আয়। গ্রাম সম্পর্ক আত্মীয়, কিন্তু তারা বলতো না গ্রাম সম্পর্ক, এটা তোর উমুক চাচাকে দিয়ে আয়। কি ছিল না? আজকে সব ধলিসাৎ করে দিয়েছি। সাহাবীর বাড়িতে কিছু হাদিয়া, সে বাড়িতে কিছু খাবার আগে মনে পড়ে গেল, এই আবু তালহার বাড়িতে দিয়ে তার আছে কি না ঠিক নাই। ওনার স্ত্রী বলছেন, আপনি চলে যাচ্ছিলেন তো দেখলাম দুখানা রুটি একটু তরকারি দিয়ে দিয়েছে, তা আপনি যে দুটো মেহমান নিয়ে এসেছেন, একটা কাজ করুন, আমার ভাগের আপনার ভাগে দিয়ে ওকে খাইয়ে দিয়ে। বলছি, তোমার মাথা খারাপ? একজন গো, ওই তো ঘরে বসেছি একজন। বলছে, না আমি কিন্তু দুজন দেখছি। ওনার স্ত্রী তখন ভাবছে খুব খিদে লেগে গেছে,
ও চোখে এখন শস্যের ফুল দেখছে, দুটো লোককে একটা দেখছে। তবে যে একটা কাজ করুন, আপনি গিয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করুন কজন লোক পাঠিয়েছে, আমি সব খাবার রেডি করছি। আবু তালহা বলছেন ফাসারআতু, আমি তখন দৌড়াতে শুরু করলাম, আমি ছুটে ছুটে আমার পেয়ারা নবীর দরবারেতে গেলাম। আল্লাহ রাসূলের দরবারেতে গিয়ে ওইভাবে সাহাবীরা নাম ধরে ধরে ডাকতেন না, কোন একটা আওয়াজ দিতেন, কোন একটা হালকা আওয়াজ করতেন। আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের জানালা খুলে দেখলেন, রাসূলুল্লাহ বার হয়ে আসলেন। আবু তালহা কি খবর? ইয়া রাসূলুল্লাহ, মেহমান আপনি কজন পাঠিয়েছেন? তুমি নিয়ে গেছো কজন? আমি একজন নিয়ে গেছি। রাসূল বলছেন নাফারুন ওয়াহিদুন, আরে একজন তো ছিল, তুমি কি আবার খবর নিতে কেন আসলে? কেন রাস্তাতে কাউকে জোগাড় করেছে? বলছে না। উম্মে সুলাইম, ওনার স্ত্রীর নাম ছিল উম্মে সুলাইম। বলছে উম্মে সুলাইম বলছে নাফরান, দুজন ব্যক্তি আছে। আল্লাহর হাবিব দো জাহানের বাদশা ওই সময় বললেন, ওরে আবু তালহা, তুমি যেমন একটা দেখেছো ঠিক দেখেছো, তোমার স্ত্রী দুটো দেখেছে ঠিক দেখেছে, কারণ তোমার স্ত্রী যেটা দেখেছে একটা মেহমান রূপী আল্লাহর ফেরেশতা দেখেছে। নারে তাকবীর। আমার ভাই সকল বন্ধুরা, মেহমানদারি উঠিয়ে দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতাদের আমরা একমাত্র বাড়ি থেকে তাড়িয়ে দিই। তাই দেখবেন রোজগার হয় বটে, অশান্তি শেষ নাই। কি কথা বলছি বুঝতে পারছেন না? আগেকার দিনের লোক কিছু খানা তৈরি করে তখন তওবাবি সংসার, মসজিদের দিনে দেখতেন জুম্মার দিনেতে কিছু খাবার, একটু তরকারি ভাত কিংবা ক্ষীর করে কিংবা রুটি করে পাঠাতো না? যায় সে কিছু মানত করো, কিন্তু তার উদ্দেশ্য ছিল যে আজকে মসজিদে অনেক গরিব গরবা আসবে, আল্লাহ আমার একটু উপকার করে দেবে, আমি এটা দিয়ে দেবো, ওরা খাবে। এটা জায়েজ কথা। কি বললাম বুঝতে পেরেছেন? এই নিয়ে কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখে তার কবিতার শেষ অংশে বলছেন, মসজিদে কাল শিরোনি আছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা বেটা আনন্দে কুটি কুটি। তখনকার দিনে মসজিদে সব গোস্ত রুটি দিত, আর যে ওইগুলো বন্টন করে না, ও 2-4 রাকাত সুন্নত কম পড়ে, ওর আগে আগে চলে আসতে। তা ও কি করছে, হুটোপাটি করে এসে দেখলো ভালো বস্তু এসেছে, ও মাল কিছু সাইজ পাইল, ধরুন 500 গ্রাম দিয়ে গেছে, ও 150 গ্রাম সাইজ করে রেখে দিয়েছে, দিয়ে কেউ একটু দিয়েছে, দিয়ে এবার মনে মনে করছে ফের একটু ভাগ নেবে, নিয়ে এবার মনে মনে করলো আমার বাড়িতে গিয়ে নাতি পুতি নিয়ে খুব আনন্দ করে খাবো। কাজী নজরুল ইসলাম এত সুন্দর করে কবিতাটা লিখেছে, সঞ্চিত কবিতার ভিতরে বলছে এবারে খুব খুশি, বেশ একটা রুমাল দিয়ে ভালো করে বেঁধেছে, সেই পাত্রটা বেঁধে এবার ঠিক নিয়ে যাবে। এমন সময় এলো মুসাফির গায়ে আদরের চিন, বলে বাবা ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। ঠিক সেই সময় মসজিদের দুয়ারেতে একটা মিসকিন আসলো, ভিখারি আসলো, গায়ের চামড়াগুলো সব মানে উস্কো ফুস্কো হয়ে গেছে, তেল পর্যন্ত জুটিনি, জামাও তো হয় না। সে তখন বলছে ভাই 7 দিন ধরে খাওয়া নাই, আমাকে কিছু খেতে দিলে হয়। এ চিন্তা করলো যা বেঁধেছি কার জন্য? হ্যাঁ, বাড়ির জন্য, বাবার মাল, একবার মানে গলা ফুলে খাবে। ও সেরকম সেই সময় এসে বলেছে, তেরিয়া কহিয়া মোল্লা কহিল হেলা, নামাজ পড়েছিস বেটা? ওকে বোঝাই নামাজ পড়েছিস? আচ্ছা, ও নামাজ পড়লো ভিক করবে কে বলেন? হ্যাঁ, ওর আবার নামাজ টামাজ দিয়ে, ও তো জানে যত আমার পা চলবে তত আমার মাল আসবে। তোকে বলছে নামাজ পড়েছিস বেটা? ভিখারি কহিল না বাবা। সেই সময় গলা ধাক্কা দিয়া আমি মোল্লা বলিল তবে যা শালা, এই বলে তাকে তাড়িয়ে মসজিদের দরজায় দিল তালা। ধাক্কা মেরে ওকে বার করে দিয়ে এবারে মসজিদের দরজাটা লাগিয়ে দিয়েছে। তখন ভিখারি চলিতে চলিতে বলে,
ভিখারি চলে চলিতে চলিতে বলে ৮০টি বছর কেটে গেল মোর তোমায় ডাকিনি প্রভু, তাই বলে আমার অন্ন বন্ধ করনি কভু। আল্লাহ ৮০ বছর ধরে তোমার আমি ডাকিনি, তোমার ইবাদত করিনি, কিন্তু আমার অন্ন তুমি তো কেড়ে নাওনি। আজ তোমার বান্দা আমি নামাজ পড়েছি কিনা শুনে আল্লাহ আমাকে তাড়িয়ে আমার খাবার থেকে বঞ্চিত করে দেয়। এ ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর জন্য বান্দা হয়ে গেলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যাবে সব কিছু তার হয়ে যাবে। সাহাবীকে রাসূলুল্লাহ বোঝাচ্ছেন, যাও আল্লাহর ফেরেশতা মানুষ রূপী তোমার বাড়িতে স্ত্রী ঠিক দেখেছে, খাবার কিন্তু একজনই খাবে। চলে আসলেন, এসে স্ত্রীকে বললেন, উম্মে সুলাইম তুমি ঠিক দেখেছো, তুমি যাকে দেখছো ওটা তো মানুষ নয়। বলছে না না, এই মাত্র তো চলে গেল, দেখলাম লোকটা। বলছে চলে যায়নি, ওটাই ফেরেশতা। রাসূলুল্লাহ জানিয়েছেন একজন মেহমান একজন ফেরেশতা। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলি, মেহমানের মেহমানদারি করা আবশ্যকীয় করে নেবেন। যখন কোন মুসলমানের বাড়িতে যাবে, কোন ব্যক্তির বাড়িতে যাবে, তার সঙ্গে ভালো বার্তাও ভালো আদবের সাথে। রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ফালইয়াউমিল আখির। রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, ফালইকুরিমু দাইফা, সে যেন তার মিসকিনকে, তার যায়ীফকে, তার মেহমানকে মেহমানদারি করে। বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমি যে বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে রেখেছিলাম, একটা হাদিস বলে আমার জলসার শেষের দিকে আমি আসতে চাচ্ছি। আপনাদের বিরক্ত লাগছে না ভাই? বিরক্ত লাগে না তো? একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন নবী পৃথিবীতে, এমন নবী পৃথিবীতে আসেনি আর আসবে না, যিনি রওজা পাকে শুয়ে শুয়ে উম্মতের কথা বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা সঙ্গের সাথী, এ কালেমা হবে কবরে বাতি, পড়ি কালেমা দিনে ও রাতি, কালেমা ছাড়া নাই রে কোনো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস। এই বুখারী শরীফের হাদিস যিনি লিখেছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। বর্তমান সে দেশের নাম হলো উজবেকিস্তান, জায়গাটার নাম হলো বুখারা। আমি গত বছর পুজোর ছুটিতে ওখানে গিয়েছিলাম, হুজুরের মাজার জিয়ারত করে এসেছি। আগে ছিল রাশিয়ার ভিতরে, পরে রাশিয়া থেকে ওরা বার হয়ে এখন উজবেকিস্তান নাম হয়েছে। সামারকান্দ থেকে 30 কিলোমিটার দূরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার। বিশ্ববিখ্যাত বরেণ্য মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
তার জীবন ইতিহাসে একটা খুব দামি কথা বলেছেন। মানুষ ঠকবাজ হয়, এই ঠকবাজি সম্পর্কে ইমাম বুখারী একটা খুব দামি কথা বলেছেন যে একবার আমি হাদিস সংগ্রহ করি, শুনলাম অমুক দেশেতে আমার রাসূলুল্লাহর হাদিস জানা ব্যক্তি আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন জায়গায় হাদিস সংগ্রহ করতে গিয়ে আগে তার সম্পর্কে জানতেন। সেই যে লোকটা রাসূলের হাদিস জানতেন তিনি জীবনে মিথ্যা কথা কখনো বলেছেন কিনা, রাসূলের সুন্নাতের থেকে নিজের জীবন যাপন আলাদা করেছেন কিনা, তার খাদ্য তালিকায় হালাল ছাড়া হারাম আছে কিনা, এই সমস্ত কিছু খোঁজ নেওয়ার পরে আপনার মেয়েটা বিয়ে দিতে গেলে, আপনার ছেলেটা বিয়ে দিতে গেলে ঠিক মেয়ের বাড়ি বা ছেলের বাড়ি যেমন ভাবে এলাকা থেকে খোঁজ খবর নেন, ইমাম বুখারী এইভাবে খোঁজ নিতে। কথা বোঝাতে পারলাম না? পারলাম না। উনি বলে দিলেন ওটা রাসূলের হাদিস হবে এমনটা নয়। ইমাম বুখারী অনেক দূরের জায়গা যাচ্ছেন, 1000 সোনার টাকা, সেই যুগে 1000 সোনার টাকা একটা থলি করে নিয়ে উনি যাচ্ছেন। জাহাজে উঠেছে, একটা লোকের সাথে বেশ কয়েকদিনের খুব বন্ধুত্ব হলো, হতে হতে জাহাজেই উনি বলছেন, সেই লোকটা যে ইমাম বুখারীর সাথে সম্পর্ক করলেন সেই ইমাম বুখারীকে জিজ্ঞাসা করছেন, জানো আমি তো এত টাকা নিয়ে বার হলাম, প্রায় 150 দিরহাম, তো আপনি কত নিয়ে বার হলেন? তো ইমাম বুখারী বললেন, ইনদি আলফ দিরহাম, আমার কাছে 1000 টাকা আছে, 1000 স্বর্ণ মুদ্রা। এই লোকটা লোভ হয়ে গেল, ও চিন্তা করছে জাহাজে ওর এই টাকাটা পকেট মার করবো কিভাবে। কথা বুঝতে পারেন না? আচ্ছা, আগেকার দিনে দেখবেন 2 ফেজ আর 4 ফেজের কারেন্ট দিত, এই জন্য বাড়িওয়ালাদের খুব সুযোগ ছিল, বিল কম আসতো, কারেন্ট কিন্তু ফুল জ্বলতো। এখন কোম্পানি ওই তারগুলো খুলে নিয়ে কেবল দিয়েছে, এখন বাড়িওয়ালা কম লাইট জ্বালায়, বিল কিন্তু বেশি। কিছু বুঝতে পারলেন আমার কথা দিয়ে? কি বুঝলেন? ও, তার মানে এখানেও চলতো। আমি বুঝে নিলাম এখানকার লোক জানে কিনা, হুকমারা লাইন তার মানে এখানেও চলতো। আচ্ছা, ফ্রি পেলে কেউ ছাড়ে? ও হালাল হারাম পরে ছেড়ে দেন। বাসে তো উঠে ভিড় বাস হলে তো কিছু লোকের আছে খুব মজা, কন্ট্রাক্টর না চাইলে সে জীবনেও পয়সা পাবে। আবার অনেক সময় কন্ট্রাক্টর চাইলে মাথা নেড়ে দিলেও মোটামুটি দিয়েছি ভেবে নিয়ে হয়ে যায়। আচ্ছা, এ জানে না যে ওই লোকটাকে ঠকালো, এ বোঝে না যে কাকে ঠকালো, ও যে নিজে ঠকেছে। অনেক সময় দেখবেন একটা লোক ঘর করতে গিয়ে দেখলো পাশের লোকটা দুর্বল, তো ওর মোটামুটি 2 হাত জায়গা কি 1 কাঠা জায়গা নিতে পারলে আমার বেশ সুন্দর করে ঘর করতে পারবো, বাগান বাড়িটা খুব সুন্দর হবে। এ তাই লোক দিয়ে, বল দিয়ে, জনবল দিয়ে, পয়সার জোরে, টাকার জোরে, অর্থের জোরে, তারপরে লোকের জোরে, পার্টির জোরে এরকম গসব চলছে না? এরকম চলছে। কিন্তু এরা মুসলমান নামধারী, নাম সেই আব্দুল্লাহ, সেই আব্দুর রহমান, হাবিবুল্লাহ, সেই আব্দুর রহমান, সেই করিম, সেই ইব্রাহিম, সেই মুইনুদ্দিন, কিন্তু কাজগুলো সেই রকম চলছে। আল্লাহর নবী বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, আমি নবী বলছি কেউ যদি অন্য কারোর সম্পত্তি যদি 1 বিঘত, কত বললো রাসূল, কত বললেন? 1 বিঘত সম্পত্তি যদি জুলমান, জুলুম করে নেয়, তুফিকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই লোকটাকে 7 তবক জমিন
সাত তবক আসমান তুবিকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে আলা সাবঈ আরদিন, সাত তবক জমিনটাকে আল্লাহ হার যেমন জোড়ে জুড়ে, হার যেমন একটা সোনার ডাটি থেকে জুড়ে আর একটা জুড়ে জুড়ে যেমন হার হয়, পুঁতির দানা যেমন একটার পর একটা দিয়ে মালা তৈরি হয়, আল্লাহ পাক সাতটা তবক আসমান জমিনটা আল্লাহ মালা তৈরি করে এই মালাটা ওই লোকটা বহন করার জন্য যতটা শরীর তাকে লাগে তাতে আল্লাহ বড় করবে, তাকে সাত তবক জমিন তার কাঁধে তার গলায় দিয়ে আল্লাহ ঝোলাবেন। দুনিয়ায় তোমার বড্ড জমিনের শখ ছিল। আমার ভাই সকল বন্ধুরা, যাই করেন না করেন মানুষের প্রতি জুলুম করতে যাবেন না। আপনার টাকার বল, জনবল, অর্থবল এ আমার আল্লাহ পাক অত্যন্ত অপছন্দনীয় করে। আপনার কি কোনদানি মদ্দানি আছে মিয়া, হঠাৎ করে আপনি রাতের বেলা শোবেন, সকালবেলা দেখবেন দুটো হাত ওঠে না, শরীরের অর্ধেক আর কাজ করছে না, এরকম হয় না? একে কি রোগ বলে? প্যারালাইসিস। আল্লাহ পাক অচল করে দেবেন আপনার বডি অচল। ও ভাই সকল বন্ধুরা, অন্তত আল্লাহকে দেখে ভয় করেন, মানুষকে জুলুম করবেন না। স্ত্রীর প্রতি জুলুম চলবে না, ছেলে মেয়ের প্রতি জুলুম চলবে না, গ্রামবাসীর প্রতি জুলুম চলবে না, এক কথায় জুলুম কাউকে করতে যাবেন না। আল্লাহর নবী বলেছেন, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা কোন মানুষের প্রতি জুলুম করে, আমি রাসূলুল্লাহ বলছি, যারা জুলুম করে ওই মাজলুম ব্যক্তির দোয়া আমি আল্লাহ আমার কাছে কবুল হতে সময় লাগে না। হ্যাঁ ভাই, সব ওয়াজ সকলের কাজে লাগে। পকেট মার সে কিন্তু ইমাম বুখারীর বিভিন্ন নসিহত শুনছে, আর তার মনে একটাই ধান্দা, এর 1000 সোনার টাকাটা কিভাবে নেওয়া যায়। আমার কথা বুঝতে পারছেন না? ইমাম বুখারী তার জীবন ইতিহাস আপনাদের শোনাচ্ছি আমি। উনি জীবনে এটা লিখেছেন, কিতাবের ভিতরে এসেছে, ইমাম বুখারী বলছেন, আমার পাশের সিটে বসা ওই বন্ধুটা হঠাৎ একদিন ফজরের নামাজ বাদ দেখি চিৎকার মেরে কাঁদতে শুরু করলো। আমি ওর কান্না জিজ্ঞাসা করলাম, মা ইবকিকা ইয়া আখি ইয়া সাদিকি, ভাই কেন কাঁদছেন, কেন আপনি এরকম করছেন? ও কোনো কথা বলে না। জাহাজের ক্যাপ্টেন জিজ্ঞাসা করতে আসলো, কি হয়েছে, শরীর খারাপ নাকি? উনি বলছেন, না না, শরীর খারাপ নয়, আমার 1000 টাকার সোনার টাকা ছিল, আমি সকালবেলা থেকে পাচ্ছি না। কথা বুঝতে পারলেন না? উনি কি বললেন? আমার 1000 সোনার একটা টাকা থলি ছিল, আমি সেটা পাচ্ছি না। কে নিয়েছে জানি না। জাহাজের ক্যাপ্টেন উনি অনেক বোঝালেন যে ভাই কে নেবে, তো জাহাজ তো পানির উপরে চলছে, কেউ তো পালাতে পারেনি, ঠিক আছে আমি যাচ পড়তাল করছি। এই বলে ক্যাপ্টেন কি করলেন, সঙ্গে সঙ্গে লোক ফিট করে দিলেন, দেখো তো চেক করো সকলকে, যত মানুষ আছে সকলের ব্যাগ চেক করো, 1000 স্বর্ণ মুদ্রা বেরোলে তার প্রমাণ দিতে হবে এটা তার টাকা, না হলে ওটা ওর টাকা। ইমাম বুখারী বলছেন, আমি দেখলাম কারোর কাছে এখনো পর্যন্ত 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া গেল না, আমাকেও চেক করা হবে, আমার কাছে পাওয়া যাবে কত টাকা? 1000। ইমাম বুখারী বলছেন, আমি তখন চুপি চুপি 1000 টাকার ব্যাগটা নিয়ে আস্তে করে আমি সমুদ্রে ফেলে দিলাম। বাবা চেক করে করে ইমাম বুখারীর ব্যাগটা সব চেক করা হলো, 1000 পাওয়া গেল না। ওই লোকটাকে তখন জাহাজের ক্যাপ্টেন ওকে ধরলো, ভৎসনা করলো, যত রকমের খারাপ কথা শোনাতে তাকে শুনিয়ে দেয়া হলো। তুমি এত লোককে হ্যারাসমেন্ট করেছো, তুমি তো টাকা নাই। এরপরে যখন জাহাজ থেকে সকলে নেমে পড়লেন বাইরেতে, সেই লোকটা তখন ইমাম বুখারীকে কানে কানে বলছেন, ভাই আপনি এত বড় মিথ্যুক আমি জানতাম না, আপনার নসিহত শুনে আমি মনে করছিলাম বড় একজন আলেম, কিন্তু 1000 টাকা আছে বলেছেন, কই আপনার কাছে তো পেলাম না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই শোনো, আমি মিথ্যুক নই,
কিন্তু তুমি যখন 1000 টাকা আমার বলে তুমি মিথ্যা ঘোষণা দিয়ে দিলে, আমি যদি ওই টাকাটা আমার টাকাও বার করি, সকলে বলবে, কি বলবে? যে এই টাকাটা ওই নিয়ে নিয়েছে। আমার প্রতি সকলে ঘৃণা ভাবে দেখবে, আমাকে সকলে চোর ভাববে, আমাকে সকলে খারাপ মনে করবে, আমার কথা আর পৃথিবীতে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এই জন্য চিন্তা করলাম 1000 সোনার টাকা যায় যাক, অন্তত আমি মুহাম্মদ ইবনে ইসমাইল, আমার প্রতি মানুষের যে ভালোবাসা বিশ্বাস যেটা আছে এটাই থাক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবা তার বুখারী শরীফের একটা হাদিস এনেছেন। আল্লাহ নবী দোজাহানের বাদশা সাহাবায়ে কেরামকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতেরা তারা জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা হবে ওই ব্যক্তি যেতে পারবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবা কারা? আল্লাহর নবী তো জাহানের বাদশা, সেই সময় বলেছিলেন, সাহাবীরা শুনে রেখে দাও, আবা ওরাই হবে মান আতানি দাখালাল জান্নাহ, আমি রাসূলুল্লাহ, আমার অনুসরণ, আমার অনুকরণ, আমার কথাতে যারা চলবে এরাই জান্নাতি হবে। আর আমার অনুসরণ বাদ দিয়ে আমি রাসূলুল্লাহ আমার কথা ছেড়ে যারা জীবন যাপন করবে তারাই ছাড়া আর সকলেই জান্নাতি হয়ে যাবে। ও ভাই সকল বন্ধুরা, আপনাদের কাছে আমার একটু বিনীত নিবেদন যে অন্তত রাসূলুল্লাহর আদর্শে যেন আমরা জীবন গড়তে পারি। যা জীবনে সময়টা নষ্ট হয়েছে, যা ভুল করেছি, তওবা করে আসুন আমরা নিজেদের ভুলটা অনুশোচনা করে আমার আল্লাহর কাছে তওবা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, মানুষ গুনাহ করবে, ভুল করবে, ওই ভুল থেকে যখন তওবা করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তওবা কবুল করে থাকেন, বলেন আমিন। আমার ভাই সকল বন্ধুরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহ আমার দয়া থেকে, আমার রহমত থেকে তোরা দূরে সরে যাস না। আমি আল্লাহ আমার রহমত থেকে তোরা যেন সরে চলে যাস না। আমি আল্লাহ বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহ তোরই গুনাহ মাফ করব। এই জন্য আমরা ভুল করব, আল্লাহর কাছে আমরাও তওবা করব। আমার ভাই সকল বন্ধুরা, আমরা ভুল করব কেন রাসূল সেটাও জানিয়ে দিয়ে গিয়েছেন। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, আদম সন্তানের রক্তের ভিতরে রক্ত যেমন ভাবে চলে, শয়তান ঠিক আদম সন্তানের অন্তরে ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে থাকে। ফাইজা যাকারাল্লাহু খালাসা, বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। আপনারা নাম শুনে থাকবেন, 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। কেউ নাম শুনেছেন? বিখ্যাত মুহাদ্দিস, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত বললাম? এই আমরা আমাদেরকে এখন হাদিস হাফেজ হতে গেলে ডাইরেক্ট কিতাব আছে, আমরা পড়ে হাফেজ হয়ে যেতে পারবো। যার ব্রেন আছে পড়লে হয়ে যাবে। কথা বোঝা গেল? বুখারী শরীফ মুখস্থ অনেকেই করেছে, মুসলিম শরীফ মুখস্থ অনেকেই করেছে, তো চেষ্টা করলে হয়ে যাবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, এদের হাদিস সংগ্রহ করে তারপর মুখস্থ করতে হয়, কিতাব আকারে নয়। এরা পার্টিকুলার সেই লোকটাকে জেনে তার কাছে যেতেন। ঠিক আপনাদের মেয়ে দেখার জন্য যেমন গিয়ে খোঁজ খবর নেন, তারা নিয়ে তারপরে তার হাদিস গ্রহণ করতেন, তার কাছ থেকে রাসূলের হাদিস শুনতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, বলুন আলহামদুলিল্লাহ।
এত বড় জবরদস্ত ইমাম ছিলেন, যখন ইমাম আহমদ ইবনে হাম্বলের ইন্তেকাল হয়, এই আপনাদের সামিয়ানা দিয়েছেন, মাথার উপরে একটা কিছু টাঙিয়েছেন রোদকে আটকাবার জন্য। যেদিন ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজা হয়, তো ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজার সময় প্রচন্ড রৌদ্র, হঠাৎ দেখা গেল ঝাঁকে ঝাঁকে লাখে লাখে পাখি এসে সেই পাখির ডানাতে পুরো লক্ষ লক্ষ লোক যারা জানাজায় ছিলেন তাদের সকলকে ছায়া করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই দিনে 60,000 ইহুদি সম্প্রদায়ের 60,000 মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলের ইন্তেকালের পরে তার কারামতে তারা ইসলাম কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি সম্প্রদায়ের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় লাখ লাখ লোক, বলছি বুঝতে পারছেন নাকি? এখন লাখ লাখ লোক জোগাড় করা কোনো ব্যাপার নয়। আপনার ধনেখালিতে কিছু একটা হোক, এখনই লক্ষ লক্ষ লোক চলে যাবে। এই পাশেতে ইজতেমা হয়েছিল, মানে কোটি কোটি লোক চলে গেল, তাই তো নাকি? তাহলে এখনকার সময় কোটিটা কোনো ব্যাপার নয়। আমি যে সময় লাখ লাখ বলছি, সে সময়টা ছিল মারাত্মক ব্যাপার। এত লোক জানা যায়। ইহুদি সম্প্রদায়ের একদল লোকেরা ইমাম আহমদ ইবনে হাম্বলের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তো তারা তখন দাঁড় করালেন। যে এই লোকটা জীবনে এত দামি লোক ছিল আমরা জানতে পারি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত দামি লোক ছিল। আর ভাই এখন লোক জোগাড় করতে সোশ্যাল মিডিয়ায় খবর দিলে মোটামুটি ভাবে আপনার খবর পৌঁছে যাবে বহু জায়গায়। তখনকার দিনে এই লোক জোগাড় করতে গেলে, তখনকার সময় মাইয়েত হয়ে গেলে কি গো, গিয়ে খবর দিতে 2-4 কিলোমিটার সাইকেলে চালিয়ে যেতে হতো, এরকম ছিল না? এখন ভস করে আপনি ফোনে বলবেন, কে হাফিজ ভাই, আরে আমাদের করিম চাচা মারা গেছে জানিস, জোহরবাদ জানাজা, আপনাদের মসজিদে একটু বলে দিন, ব্যাস হাফিজ ভাই মসজিদে জানিয়ে দিল। যত এলাকার মুসল্লি ছিল, নামাজি ছিল, মুসলমানরা সকলে জেনে ফেললো যে অমুক জায়গার লোক মারা গেছে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করায় লাখ লাখ লোক যখন তার জানাজায় এসেছিলেন, ইহুদি সম্প্রদায় পুরো অস্থির হয়ে গিয়েছিল। কি লোক রে বাবা, বিনা ফোনেতে, বিনা হোয়াটসঅ্যাপেতে, বিনা ফেসবুকেতে জানিয়ে, বিনা ইউটিউবে জানিয়ে, শুধু মুখের খবরে লোকগুলো আওয়াজ পেল কিভাবে? তাহলে এই লোকটাকে আমরা একবার শেষ দেখা দেখি। ইহুদি সম্প্রদায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, আপনাদের ইমামের সাথে একবার দেখতে চাই। একবার তাকে ওরা বললেন, না হুজুরের লাশ আর আমরা খুলবো না, এখন আমাদের কাজ হলো তাড়াতাড়ি করে ওনাকে কবরস্থানে পৌঁছে দেওয়া। ইহুদি সম্প্রদায় যখন বারবার বিনীত আবেদন করতে শুরু করেছেন, এরা যখন বার দাঁড়াচ্ছেন না, সেই সময় তার কাফনের ভিতর থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা হাত বার হয়ে গিয়েছিল। ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, অন্ধকার রাতে লাইট জ্বাললে যেমন চোখ রাখা যায় না, ওনার হাতের শুভ্রতায় ইহুদি সম্প্রদায়ের লোকটা চোখ বেনে গিয়েছিলেন যে আমাদের কাছে কত চলেছিলেন, কিন্তু এনাকে বুঝতে পারেনি। 60,000 খ্রিস্টান সম্প্রদায়ের লোক এই কারামত দেখে, আল্লাহ নবীর এই কারামত, যেটা ইন্তেকালের পরে সাধারণত থাকে না, আল্লাহ ওনার দ্বারাই করিয়েছিলেন, সেইটা দেখে তারা ইসলাম কবুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনে একটা, ওনার জীবন ইতিহাসে একটা জায়গায় লেখা আছে যে শেষ বয়সে উনি একটু হাদিস শোনাটা নেশা ছিল। আমাদের এখানকার এলাকার ছেলেরা, আপনাদের ছেলেরা কি হয়, একটু পয়সা রোজগার করলে বাপ মায়ের সুবিধা হয়, তাই দেখবেন আপনার ইচ্ছা না থাকলেও জোর করে আপনি দিল্লি, বোম্বে, গুজরাট মিরাট পাঠাচ্ছেন। এত মার পিট করছে, বাঙালি বলে বাংলাদেশি বলে মারছেন, তারপরও আপনার ছেলে দেখা যাবে কোথায় মিরাটে আছে, কোথায় গুজরাটে আছে, কোথায় অন্যান্য প্রদেশে আছে। কি আছে না? এই আপনাদের আমাদের যেমন চাহিদা, ইমাম আহমদ ইবনে হাম্বলের তার যে সমস্ত জায়গায় খবর পেতেন উনি যেতেন,
এইরকম প্রচন্ড শীতের দিনে উনি হাদিস সংগ্রহ করতে যাচ্ছিলেন। তো ওনার বাড়ি থেকে নিষেধ করলেন যে আপনার বয়স হয়ে গিয়েছে, তো আপনি এত ঠান্ডায় যাবেন না, ঠান্ডাটা কাটলে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন বাড়ি ওনার স্ত্রীকে বলছেন, শোনো, যদি গরম আসার আগে আমার মৃত্যু হয়ে যায়, যদি গরম পড়ার আগে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি আমার রাসূলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? যে আমার রাসূলের একটা হাদিস আমি সংগ্রহ করতে আমি মিস করলাম। যখন আমি অচল হব, পারবো না, আলাদা কথা, আমার যতক্ষণ পারো কাছে কষ্ট। ওনার স্ত্রীর রাস্তা ছেড়ে দিলেন, ওনার আত্মীয় স্বজন রাস্তা ছেড়ে দিলেন, উনি পুটলি পাটলা নিয়ে ওই ঠান্ডাতে বার হলেন। বেশ কিছু দূর গিয়ে সন্ধ্যা যখন নেমে আসলো, একটা মসজিদে গিয়ে নামাজ পড়লেন, মনে মনে করলেন, তখনকার দিনে মাটির মসজিদ, নামাজটা এখানে পড়লেন, মনে করলেন এশার নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, এখানে রাত কাটাবো, সকালবেলা আবার রওনা দেবো। দুঃখের বিষয়, এশার নামাজ পড়ার পরে মসজিদ যিনি বন্ধ করবেন তিনি এসে বলছেন, শোনো, আমাদের এই মসজিদ ছেড়ে দিন, দরজা বন্ধ করতে হবে। তো উনি বলছেন, বাবা, তুমি মনে হচ্ছে আমার নাম শুনোনি, আমার নাম আহমদ। তো আমি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, বাবা এখানে রাতটা থাকি না, ঠান্ডা, কাল কোথায় যাব? ইমাম আহমদ ইবনে হাম্বল তার জীবন ইতিহাসে তিনি লিখছেন, আমি পড়তে পড়তে কেঁদে ফেলেছিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা এত ঠান্ডা, আমাকে বার করে দেবে আল্লাহর ঘর থেকে, আমি তো ইবাদত করব এখানে। উনি বলছেন, না, আপনাকে এখানে থাকা যাবে না। বাধ্য হয়ে উনি বার হন। কোথায় যাবেন? অজানা এলাকা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি চলতে শুরু করলাম, আর ঠান্ডাও তেমন পড়ছে। এখনকার দিনে যে নামি দামি আপনার জ্যাকেট ফ্যাকেট বার হয়ে গেছে, তখন সব ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি খুব কষ্ট করে করে আমি দূরে দেখলাম যে একটা আগুন জ্বলছে, কাঠ জ্বালানো চলছে, কিছু লোক আছে। আমি মনে মনে করলাম বয়স্ক মানুষ গিয়ে একটু আগুন তাপিয়ে নি। ওখানটায় গেলাম, গিয়ে বললাম, ভাই একটু আগুনটা আমি পুইতে পারি? তো ওরা দেখলো মুরব্বী মানুষ, ওরা আমার আগুন পুইতে আগিয়ে দিলেন। বলছে, আমি আগুন পুইতে গিয়ে দেখি ওখানে একজন মেন যে আগুন ধরিয়েছে, সে পানি দিয়ে আটাতে আটা ছানছে। ওকে আরবিতে বলা হয় খুব্বাজ, রুটি বানানে ওয়ালা। তো খুব্বাজ রুটি তৈরি করছে, আর ওই রুটিটা ওই আগুনে ফেলে দিচ্ছে, আগুনে পুড়ে রুটি হচ্ছে, আবার উনি দিচ্ছেন, যাকে দিচ্ছেন সে কিছু পয়সা দিচ্ছে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি ওর চেহারার দিকে তাকিয়ে দেখি ওই রুটিওয়ালাটা কিছু বিজবিজ করে বলছে, কিন্তু মুখ ওর বন্ধ নাই। দেখে খুব ভালো নামাজি, মুসল্লি, মানে পরেজগারি, ভালো আবেদকারী এমনটা বোঝা যাচ্ছে না, কারবার লোক তো। আর আগুনের কাছে বসে আছে, তো কিছু একটা বলছে। তা বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, তো আমি তখন আস্তে আস্তে ওর কাছে গেলাম। ফাআদনাইতু, তখন আমি তার নিকটবর্তী হলাম। যখন আমি নিকটবর্তী হলাম, ফাসামিতু ওয়া হুয়া ইয়াকুল, যখন ওর কাছে কাছে গেলাম তখন আমি শুনতে পাচ্ছি ওই খুব্বাজ তখন একটা তাসবিহ পড়ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে মিলে বলি, আর একটু আওয়াজ দিয়ে বলি। একটা তাসবিহ পড়ছেন, আমি আপনাদেরকেও আজকে এই তাসবিহটা দিয়ে যাচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি ওই তাসবিহটা শুনতে পেলাম, উনি খালি বলছেন আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি শুধু কানে পাচ্ছি আস্তাগফিরুল্লাহ বলছেন, আর কিছু বলছেন না। এই তো জগতে বিখ্যাত ইমাম
মানুষ কত কিরাত পড়ে, কত তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কত তাসবিহ আছে, উনি কিন্তু শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছেন। আমি যখন ওনার আস্তাগফিরুল্লাহ বারবার শুনলাম, ঘন্টা কেটে গেল, আমি তখন ওনাকে বললাম, ইয়া আখি খুব্বাজ, ও রুটিওয়ালা ভাই, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারি? বলছেন হ্যাঁ আপনি জিজ্ঞাসা করুন। বলছেন ও খুব্বাজ বলুন না, আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আর কি আপনার কোনো তাসবিহ জানা নাই? রুটিওয়ালা ওই সময় আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, তাকিয়ে তাকিয়ে বলছেন ভাই আপনি আমার আস্তাগফিরুল্লাহ শুনতে পেয়েছেন? বলছে হ্যাঁ। বলে আমি সাধারণত জোরে জোরে পড়ি না, কিন্তু আমার কোনো কারণে বার হয়ে গেছে, আপনি শুনতে পেয়েছেন। আমি আস্তাগফিরুল্লাহ ছাড়া আমি আর অন্য কোনো তাসবিহ পড়ি না, তবে এইটা বারবার পড়ে পড়ে আমার জীবনে উপলব্ধি হয়েছে, আমি আল্লাহর কাছে যা দোয়া করি আমার দোয়া করতেও দেরি হতে পারে, আল্লাহর কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আস্তাগফিরুল্লাহ যখন বলি, এইটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আমি জীবনে যা দোয়া করেছি আল্লাহ পাক আমার সমস্ত দোয়া কবুল করেছেন। তবে মুসাফির মুরব্বি ব্যক্তি শুনে নিন, আমার একটা দোয়া আল্লাহ কবুল করেননি। কবে যে কবুল হবে জানি না, আদৌ কবুল হবে কি সেটাও আমার বিশ্বাস নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বলুন না কোন দোয়াটা আপনার কবুল হয়নি? ওই সময় বলছে ও মুসাফির, আপনি তো, আমি তো কাউকে বলিনি, কথাটা আপনাকে বলছি। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আয় আমার আল্লাহ, আমি একজন গরিব মেহনতি মানুষ, আল্লাহ আমি কাজ কাম করি, খাটাখাটনি করি, শুনেছি জামানার ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল বলে একজন আছে, জামানার ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল বলে একজন আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তার সাথে একবার আমাকে সাক্ষাৎ করিয়ে দিতেন, আল্লাহ আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর কাছে দোয়াটা করেছি, আমি অনেকবার করেছি, আমার কবুল হয়নি। অন্যান্য যা দোয়া করেছে আল্লাহ কবুল করে নিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গিয়ে ওই সময় বললেন, ও ভাই খুব্বাজ, আপনার ভুল হচ্ছে, ওটাও তো কবুল হয়েছে। বলছে না মুসাফির, ওটা কবুল হয়নি, জামানার ইমামের সাথে আমার সাক্ষাৎ হলো না। সেই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই খাব্বাজকে জড়িয়ে ধরে বলছেন, ওরে খাব্বাব, আনা আহমদ ইবনে হাম্বল, আপনি যাকে জামানার ইমাম বলেছিলেন আমি হলাম সেই আহমদ ইবনে হাম্বল।